মর্নিং বন্ধুরা, এখন বাজছে দেখো 4:15। এখনও ভোর পুরোপুরি হয়নি, সবে একটু আলো ফুটছে। উঠে পড়েছি, ছেলের টিফিন দুটো করব, চলে এসেছি। টিফিন রেডি করা হয়ে গেছে। আমি একটুখানি ভোরটা তোমাদের সাথে শেয়ার করলাম বারান্দা থেকে এসে। এখন রুটি পরোটা কিছু নিতেই চাইছে না, ওই মুড়ি নিতে চাইছে খালি। এটাই আমার খেতে ভালো লাগছে, আমি তাহলে তাই কী বলবো, কিছু বলার নেই। আলু ভাজাও দিয়েছি, জ্যাম পাউরুটি করে দিয়েছি, গুড ডে বিস্কুটটাও দিয়েছি। ওটা দিয়ে দিচ্ছি প্যাকেটটা, তারপরে খুলেও পরে ঢেলে দিয়েছি। মুড়ি, ছাতু, তেল, চানাচুর, ঝুড়ি ভাজা, বাদাম সব দিয়ে মেখে দিলাম। আর আলু ভাজা করে দিয়েছি, আর জ্যাম পাউরুটি করে দিয়েছি। জ্যাম পাউরুটি গিয়েই খাবে, আর বাড়িতে গিয়ে চা বিস্কুট খেয়েছে। বেরোবার আগে আরও দুটো বিস্কুট আর মিষ্টি খেয়ে যাচ্ছে। এই যে গুড ডে বিস্কুটটা রেখেছি এখানে, ওটাকে আমি কৌটোতে ঢেলেই দিয়েছি পরে। এখন রেখেছিলাম, তো বেরোবার আগে কৌটোতে ঢেলে প্যাক করে দিয়েছি। রেডি হচ্ছে ছেলেটা, এখন হয়ে গেছে। এবার এগুলো সমস্ত নিয়ে নেবে, চামচটাও রেখে দিয়েছি, সব নিয়ে নেবে, নিয়ে বেরিয়ে যাবে। 5:30টায় বেরিয়ে গেছে। পুরো গোছ করা রইলো, রেডি রইলো, ও নিয়ে নেবে। 5টা বেজে গেল, সব হয়ে গেছে। এবার দেখো ভোরটা একটু শেয়ার করছি। ভোরবেলা খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে দেখো, ওই জন্য একটুখানি এখানটা দিয়ে দেখালাম। রোজ রাত্রিটা কেটে আমার সামনেই তো ভোরটা হয়, খুব ভালো লাগে দেখতে, ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করি একটু। 5টার সময় আমার একটা ওষুধ খাওয়ার থাকে, 5টার সময় ওষুধ খেলাম, তারপরে ফ্রেশ হলাম, আর বেশি একটু রেস্ট নিয়ে তারপরে একটু বেলাতে দেখো এখন চাদরটা চেঞ্জ করে নিলাম। চাদর চেঞ্জ করে নেওয়ার পর দেখো চলে এসেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। রাত্রিবেলার দিকে সমস্ত আমি নাবিয়ে রেখে দিয়েছিলাম। আমার ড্রেসিং টেবিল পরিষ্কার করা মানে বিরাট খাটুনির কাজ, তোমরা জানোই, আগে অনেক ব্লগে দেখিয়েছি। সমস্ত নাবিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা, একটা দুটো ঝুড়ি করে। এবার তারপরে সকালবেলা পুরো ভালো করে গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে সমস্ত মুছে তারপরে রাখলাম। গুছানো মানে দেখছি তো, সমস্ত মুছে তারপরে এই কাপটার মধ্যে রেখেছি লাইনারগুলো। ওই যে কাপটা দেখালাম, ওইটার মধ্যে আইলাইনারগুলো, মানে আইলাইনার পেন্সিল যেগুলো আছে আমাদের অরিফ্লেমের, ওগুলো রেখেছি। তারপরে অ্যাভনেরগুলো আছে, আর একটা লিপ পেন্সিল আছে, এগুলো সমস্ত রেখে দিয়েছি ওর মধ্যে করে। তারপর তো এদিকে চিরুনিগুলো রেখেছি, সমস্তটাই রেডি করে দিয়েছি। আর যখন আমি ক্লিন করি ড্রেসিং টেবিলটা, তখন দেখো এই পাশের যে শোকেসটা আছে, দেয়ালেতে যে শোকেসটা করা আছে, স্যাটারগুলো প্রোডাক্ট থাকে যেখানে, ওইটা, তারপরে এই পাশের শোকেসটা, এদিকে আলমারি, সমস্ত আমি ক্লিন করে নিই। জানলাগুলো করেছি, সব করা হয়ে গেছে। যে এই শোকেসটা দেখাচ্ছি, এখানে প্রোডাক্ট আছে, উপরে কাঁচের কাপগুলো কিছু আছে, গ্লাস সব আছে। ড্রেসিং টেবিলটা পুরোটা দেখিয়ে দিলাম। এইভাবেই সব ক্লিন করি, দেখিয়ে দেখো ভালো করে সামনে থেকে দেখিয়ে দিলাম। এবার চলে এসেছি রান্নাঘরে। আজকে হয়েছে ডাল হয়েছে, আর আমি করেছি কাঁকরোল ভাজা করেছি, পোস্ত করলাম, আলু পেঁয়াজ পোস্ত করেছি। ভাতও হয়ে গেছে, ফ্যান গড়িয়ে দিয়েছি। ডালটা দেখালাম, এই যে ডাল, আর আলু কাঁকরোল ভেজেছি, আলু ভাজিনি কাঁকরোল ভেজেছি। ডাল, কাঁকরোল ভাজা, পোস্ত, ভাত, আজকে এটাই হবে। আর রাত্রিবেলার আলু, কুমড়ো, পটল, বাদাম এগুলো দিয়ে একটা তরকারি করে রাখা আছে, এটা রাত্রিবেলা রুটিটা শুধু করলেই হয়ে যাবে। রান্না রেডি। এইবারে এটা মা করেছে রাতের তরকারিটা। একটু চা বসালাম, আমি আর আমার হাজব্যান্ড খাবো, আজকে শাশুড়িমা খাবেন না চা, আমরা দুজনেই চা খাবো। আর এই পোস্তটা হয়ে যাওয়ার পর ভালো করে দেখিয়ে দিলাম আর একবার। 2 কাপ চা নিয়ে আমি ঘরে চলে যাব, ও ঘরেতে আছে, চা খাই এখন। রান্না কমপ্লিট, ভাতেরও ফ্যান গড়ানো হয়ে গেছে, দেখিয়ে দিলাম। চাটা হয়ে গেল, নিয়ে চলে যাই। রাত্রিবেলা আর কিছু শেয়ার করা ছিল না, আর কিছু শেয়ার করিনি। দেখো পরের দিন একদম ভোরবেলা আবার ক্যামেরা অন করেছি। দেখো এখন ছেলের টিফিনটা রেডি করে নিয়েছি, আর ঘড়িতে এখন সময় 5টা 10 দেখাচ্ছে, কিন্তু এখন 5টা বাজে, টিফিন প্যাক হয়ে গেছে।
আমি উঠেছি 4:20, আমার তো ওদিকে সমস্ত রেডি রইল, দেখিয়ে দিলাম। এখন ভোর, আস্তে আস্তে ভোরটাও হচ্ছে, সেটুকু একটু শেয়ার করে দিলাম। সব রেডি, ছেলে 5:30টায় বেরিয়ে গেল। আগের দিন তোমাদের দেখালাম ডাল পোস্ত তো হয়েই ছিল, ডাল পোস্ত আছে, আর ইলিশ মাছের ভাপাটা করবো, আর এই মাছের তেলটা ভাজবো, তেল আর মুড়োটা ভেজে নেব। মাছের তেল আর মুড়োটা ভেজে নিচ্ছি। এপাশে গ্যাসে বড় কড়াটা বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার ইলিশ মাছটাকে রেডি করে নিয়েছি, ভাপা করব। কালো জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, তিল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেটে নিয়েছি। নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অল্প একটুখানি কালো জিরে হাতে ঘষে নিয়ে দিয়েছি। ওই পেস্টটা আগে খানিকটা বক্সের মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে মাছগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে আরও খানিকটা পেস্ট দিয়ে এবারে উপরে মাছগুলোর উপরে এবার একটু কন্টেনারটা ধুয়ে জলটা দিয়েছি, দিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে বক্সটা বন্ধ করে এবারে কড়ার মধ্যে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, থালা দিলে এবার দিয়ে 10 মিনিট টাইম দেবো, হয়ে যাবে। বক্স চাপা দিয়ে নিলাম। এবারে দেখো ওই কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি, আর এই কড়াটাতে তো এখন মাছের তেলটা মুড়োটা ভাজা হচ্ছে, ভাজছি। এই জন্যই এটাকে হয়ে গেছে, এটা কমপ্লিট করে দেবো, অফ করে দেবো। দিয়ে ওটাও বসিয়ে দিয়েছি, ওটা 10 মিনিট হোক, হলে জলটা ফুটে উঠলে ওই ভেপারের থেকে ওটা সিদ্ধ হয়ে যাবে। তোমরা সবাই করো, জানো, বলার কিছু নেই, যেটা করলাম শেয়ার করলাম। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। দেখো এবারে আমার মাছের এটা হয়ে গেছে, একটু ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ইলিশ মাছের ভাপাটা আমার রেডি হয়ে গেছে পুরো। এটা শর্টসের জন্য একটু ক্যামেরাটা করছিলাম এখানটাতে, শর্টসটা দিয়েছি, দেখো দারুণ টেস্ট হয়েছে। দেখো লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, কাঁচা সর্ষের তেল আর লঙ্কাটা খুব ভালো একটা ফ্লেভার আসছে। সব রেডি। এবার ভাতের হাতা রেখে দিলাম, ওই হাতাটা রাখলাম, চা গরম করে নিয়েছি, চলে এসেছি ঘরে। ওইখানে প্রোডাক্ট ঢুকেছে, প্রোডাক্টটা একটু খুলছি, শেয়ার করছি। দেখো 6টা নেল পালিশ অর্ডার করেছিলাম, একজনের ছিল, আর একজনের 2টো বডি ক্রিম ছিল, সেগুলো দেখাচ্ছি। দেখো এই 2টো বডি ক্রিম ছিল, লাভ পোষণের বডি ক্রিমটা আর ডিভাইনের বডি ক্রিমটা। আর এই এসেন্সাটা আর আরও 2টো নেল পালিশ আর একটা করে তুললাম, সেটাও ওর সঙ্গে দেখিয়ে আমি শেয়ার করে দিলাম। আলাদা করে দেখাতে পারছি না, একসাথে করে দেখিয়ে দিলাম। 2টো করে 2টো প্রোডাক্ট। আজ একটুখানি বেরোচ্ছি, এক্ষুনি আসছি, একটু ঘুরে আসছি। এই মাত্র ফিরলাম, খুব রাস্তায় প্রচুর জ্যাম। আমার যে কাস্টমার, ও জিটি রোডে এলো, ও বেহালা থেকে ফিরলো, ও কাজে যায় বেহালা থেকে ফিরলো। তারপরে মানে সারাপুরিতে থাকে, ফিরে এখানে আমরা মিট করে নিই, কিন্তু জিনিসটা দিয়ে দিই। এই এখন জিনিসটা দিয়ে আসলাম। এত গরম আর পাওয়া যাচ্ছে না। ধরো বলেছিলাম চুরমুর নেব, তো আমাদের জিটি রোডে বসে, সে আজকে বসেনি, আমাদের এখান থেকে আবার নিলাম। যে চুরমুর নিয়েছি, এসে স্যান্ডউইচ আনা ছিল, স্যান্ডউইচগুলো গরম করলাম, রেডি করে রেখে গেছিলাম, এসেই গরম করলাম, চা গরম করলাম, আর চুরমুর নিয়েছি, ওদেরগুলো দিয়ে দিয়েছি, মানে আলাদা আলাদা প্লেট সব করিয়ে নিয়েছি, একটা করে প্লেট ওদের ধরিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আমি এই জামা কাপড়টা ছাড়লাম, ছেড়ে একটু ফ্রেশ হয়ে, ওই খেতে প্রচণ্ড গরম লাগছে। দেখো ফ্যান অফ করে দিয়েছি, এই দেখো ফ্যান অফ, এখন ফ্যান চালাইনি, ফ্যান চালাবো, চালিয়ে খাবো। পরে আসছি, প্রচণ্ড গরম লাগছে, পরে আসছি, টাটা। চা নিয়ে দিচ্ছি, চা নেওয়া হয়ে গেছে, স্যান্ডউইচ নিয়েছি, আর এই চুড়িটা এইরকম একটা প্লেট নিয়ে নিয়েছিল, 20 টাকা করে প্লেটগুলো, 20 টাকার নিচে হয় না, 20 টাকা করে নিলাম। আমাদের বাড়ির সামনে দিয়ে রোজই ফুচকাওয়ালা এই দাদা যায়, আবার ফেরে। এই তো এখনও ফিরে গেল দেখলাম, আমি এখন তো ভয়েস ওভার দিচ্ছি। 9টা 9:30 আজ বৃষ্টি এসে গেছে বলে ফিরে গেল তাড়াতাড়ি করে। এই চুরমুটা দারুণ করে, স্যান্ডউইচটাও ভালো হয়েছিল, চা নিয়েছি, দারুণ। এই স্ন্যাক্সটা একদম জমে গেল। জিটি রোডেও ভালো করে, ওখান থেকে পেলাম না, ওই জন্য এনার কাছে, আমাদের গ্রিন পার্কের মুখে বসে, ওনার থেকে নিয়ে নিলাম, গিয়ে ওখান থেকে নিয়ে চলে এলাম। এই প্রোডাক্টগুলো এখন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, 2টো ক্রিমি ক্লেন্সার আছে অপটিমালসের,
দুটো মিল্ক অ্যান্ড হানি বডি ওয়াশ আছে, এটা নতুন লঞ্চ করেছে। মিল্ক অ্যান্ড হানি বডি ক্রিম দুটো আছে, কিন্তু আমি এখানে একটা দেখাচ্ছি, একটা আমার নিজের জন্য রেখে দিয়েছি। তো স্যানিটারি ন্যাপকিন আর ফেসিয়াল কিটটা আছে। আর এখানে ফেস ওয়াশ দুটো আছে, একটা অর্ডার আছে আর একটা রেখেছি। আর পিচ পারফেক্টের একটা আছে, যেটা আগে আমাদের ভেরিমি ছিল। আর ওটা একটা মাস্ক আছে, ক্লারিফাইং একটা মাস্ক আছে, খুব ভালো মাস্কটা। এগুলো সমস্ত আছে, এখন দেখিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 4:30, 4:20 এখন বাজে। 10 মিনিট ফাস্ট বলেছিলাম। উঠে পড়েছি, ছেলেটার খাবার রেডি করবো এখন। ও সেই আজকেও বলছে মুড়ি নেবে। আলু ভাজা করলাম, জ্যাম পাউরুটি দিয়েছি, মুড়ি দিয়েছি, আর বিস্কুট তো দিয়ে দিচ্ছি। আর বাড়ি থেকে বিস্কুট মিষ্টি সমস্ত খেয়ে যাবে। 5:05 বাজে এখন, হয়ে গেল আমার সবই রেডি। এসে সবাই নিয়ে নেবে, চান করছে এখন। দেখো রেডি করে দিচ্ছি, বিস্কুটটাও দিয়ে দিয়েছি। এবার ভোটটা শেয়ার করি। ডাল আছে, আজকে করছি রুই ভাপা করলাম। রুই ভাপাটা করলাম, রুই ভাপা এইগুলো করলে না, আমি তবু একটু এই মাছগুলো একটু খাই, আমার ভালো লাগে না এই মাছের ঝাল করতে, আমার অতটা ভালো লাগে না। রুই ভাপা করে নিলাম। এইভাবে ভাপা করলে আমি একটু অবশ্যই একটুখানি হালকা করে মাছটা একটু ভেজে নিয়ে করেছি, একদম কাঁচা আজকে করিনি। রুই ভাপা করলাম, রুই ভাপাটা হেভি টেস্টি হয়েছে খেতে। এদিকে ভাত বসিয়েছি, ওই গ্যাসেতে বসিয়ে দিলাম, ভাপাটা বসালাম, রুই ভাপাটা চাপা দিয়ে দেবো, 10 মিনিটের জন্য হয়ে যাবে। ভিডিওটা আর বাড়ালাম না, ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিলাম। নেক্সট ব্লগ দেখার জন্য নেক্সট ব্লগের দিকে চোখ রাখো। কোথায় যাচ্ছি, বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সব নেক্সট ব্লগে দেখাবো, শেয়ার করব, সবটাই শেয়ার করব। গুড নাইট।